হাই বন্ধুরা, গত পর্বে আমরা দেখেছিলাম ওই ডান পাশে রোডটা দিয়ে চট্টগ্রাম আর এই পাশ দিয়ে আমরা ঢুকতে আজকে এখান থেকে শুরু করলাম। আসলে ভিডিওটা একটা ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব না, বিদায় 3 পার্টে ভিডিওটা করতেছি। আজকে একটা দ্বিতীয় পার্ট। প্রথম পার্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমরা ঘাগড়া থেকে বাম দিকে ঢুকলাম। আমরা এখন কাপ্তাই হয়ে বের হয়ে ডান দিকে গিয়ে লিচু বাগান গিয়ে বাম দিক দিয়ে চন্দ্রকোনা ফেরিতে হয়ে বাঙ্গালহালিয়া হয়ে চলে যাব আমাদের গন্তব্যে। আমরা রওনা করলাম। আসলে এই রাস্তায় সকালে টুকটাক সিএনজি দেখবেন, আর মোটরসাইকেল তো আসলে দেখেন কি দেখেন না সেটা হচ্ছে অন্য হিসাব। তবে টুকটাক সিএনজি দেখতে পাওয়া যায়, যেহেতু খুব সকাল রওনা করলাম। আমার সামনে একটা মোটরসাইকেল যাচ্ছে, ভাইয়া এক আপু। তো ওনারা এখানে স্থানীয় সম্ভবত, কারণ ওনারা দুজনই আদিবাসী। আমরা যাচ্ছি আসলে এই রাস্তার অনেক কাজ হচ্ছে, অনেকগুলো ব্রিজ হচ্ছে, যেমন এই একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আর অনেক জায়গায় মাটি ভরাট করে এখানে বাদ দিচ্ছে যেন রাস্তা না ভাঙে। তাই তো আপনারা ভিডিওটা দেখলে মনে করবেন যে আমি বারবার একই জিনিস দেখাচ্ছি। আসলে আমি মোটেও একই জিনিস দেখাচ্ছি না। এটা হচ্ছে ওই প্রায় জায়গায় আর কি রাস্তা যেদিকে ভেঙেছে এটা বড় বড় ইটের ব্লক দিয়ে করে এটা মেরামত করা হচ্ছে। আর কিছু কিছু আদিবাসী ভাই বোনেরা এটা জীবিকার তাগিদে যাচ্ছে। আসলে ট্রাই করি ভিডিওগুলো 4-5 মিনিটে করার জন্য। আসলে রাস্তাগুলো এত সুন্দর, চাইলেই পারি না। আজকেরটাও প্রায় 9 মিনিটের মতো হয়ে গেল। আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন, তাহলে রাস্তাটা সম্পূর্ণ উপভোগ করতে পারবেন। আমার ভয়েসটা শুনতে ভালো লাগতেছে না সেটা আমি নিজেও বুঝতেছি, কারণ আমি একটা মাইক্রোফোন নিতে পারতেছি না, কারণ আমি ভালো মানের মাইক্রোফোন কোথাও পাচ্ছি না। আপনাদের যদি কারো পরিচিত থেকে থাকে মাইক্রোফোনের, তাহলে অবশ্যই আপনারা একটু আমাকে লোকেশনটা শেয়ার করবেন। এখন এরকম বাম পাশে যেরকম ব্লক করে বাদ দেওয়া হয়েছে, এরকম প্রায় জায়গায় এরকম কাজ করা হচ্ছে। এবং সামনে আরেকটা দেখুন, দুইটা দেখলাম পাশাপাশি। এটা হচ্ছে একটা বিজিবির চেকপোস্ট। আসলে এখানে পরিচিত দেখে আটকাইল না, তবে যারা নতুন আসবেন অবশ্যই আপনারা আপনাদের আইডি কার্ড, যাদের আইডি কার্ড নাই তারা জন্ম নিবন্ধনের ফটোকপি নিয়ে আসবেন। প্রতিটা চেকপোস্টে বসতে আপনাদেরকে এগুলো দেওয়া লাগবে। যেহেতু এই রাস্তার রেগুলার যাতায়াত আমাদেরকে চিনে। এই দেখুন বাম পাশে আরও একটা দেখতে পাচ্ছি আমরা, ব্লক দিয়ে রাস্তা ভাঙ্গা থেকে আটকাচ্ছে। সকালবেলা হওয়া যায়, রাস্তাটা একদম ফাঁকা। এই রাস্তাটা তেমন গাড়ি থাকে না, সিএনজি আর মোটরসাইকেল থাকে। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আচ্ছা, আপনারা আমাকে একটা পরামর্শ দিবেন যে কী করলে আমার ভয়েস কোয়ালিটি আরও ভালো করা যাবে। এই পরামর্শটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আর ভালো মানের মাইক্রোফোন কোথায় পাবো সেটা একটু আমাকে জানাবেন। গতকালকে আমরা প্রথম পার্টটা আপলোড করেছিলাম, আমি দ্বিতীয় পার্টটা আগামীকালকে আপনারা শেষ পার্ট অর্থাৎ তৃতীয় পার্টটা পাবেন। আমরা আসলে আমি অনেক কিছু কেটে কেটে দেখাচ্ছি। সম্পূর্ণ রাস্তার ভিডিও যদি কেউ দেখতে চান তাহলে জানাবেন। ভিডিওগুলো আমার কাছে আজকে আমি সম্পূর্ণ র ফাইলটাই আপলোড করে দিব যদি আপনারা দেখতে চান। ওটাতে যদিও কোনো কথা নাই, শুধু গাড়ির সাউন্ড, ইঞ্জিনের সাউন্ড। বাম পাশে আরেকটা দেখুন, এরকম অসংখ্য অনেকগুলো এরকম কাজ করা হয়েছে যেন রাস্তাটা বর্ষাকালে অতি বর্ষায় যেন না ভাঙে। বাম পাশে আরও একটা কাজ করা হয়েছে।
যাচ্ছি সামনের দিকে। আমার ভিডিওটা আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো। আমার ফেসবুকের ভিউজ অনেক কম, আসলে আমার অনেক বেশি ভিউজের প্রয়োজন আর অনেক বেশি সাবস্ক্রাইবারের প্রয়োজন। ইতিমধ্যে 100 সাবস্ক্রাইবার হয়েছে, আর আরও 900 লাগবে। আপনারা যদি আমার ভিডিওটি একটা করে যদি কমেন্ট করে দেন তাহলে ভিডিওটা বুস্ট হবে, না বুস্ট হলে আমার কিছুটা লাভ হবে। আমরা ঘাগড়া হতে কাপ্তাইয়ের মাঝখান দিয়ে যে রোডটা বড়ইছড়ি হয়ে আমরা এটা দিয়ে যাচ্ছি। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা এই রাস্তা শেষ করে ফেলবো। উঠা তার বাম পাশে একটা রোড দেখবো কাপ্তাই যাওয়ার, আর একটা ডান দিকেটা হচ্ছে চট্টগ্রাম চন্দ্রকোনা, যেদিকে বের হয় আর কি। এইদিকে একটা কাজ হচ্ছে, পিলার বসাচ্ছে এদিকে। এখান থেকে দেখা যাচ্ছে বান্দরবন আর কাপ্তাই, একটা ডানে একটা বামে। আমরা বড়ইছড়ি বাজারে চলে আসছি। এখান থেকে আমরা বাম দিকে যে রোডটা দেখতে পাচ্ছি ওটাতে কাপ্তাই, আর ডান দিকেটা হচ্ছে চট্টগ্রাম চন্দ্রকোনা। চট্টগ্রাম সাইডে যেতে পারবেন, যেতে পারেন। এখন বাজে 7:09, আমরা রওনা করেছিলাম 6:32-এ। আমরা প্রায় 39 মিনিট সময়ের মধ্যে আমরা এখানে চলে এসেছি। যদি আমি অনেকটাই ধীরে সুস্থ আসছি, আপনারা চাইলে আর কম সময় আসতে পারবেন। আর ধীরে সুস্থ আসাটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। আমরা ভিডিওর দ্বিতীয় পর্বে একদম শেষ প্রান্তে এসেছি। আপনাদেরকে একটা জিনিস দেখাবো। আসলে আমরা যা ছোটোবেলায় যারা লেখাপড়া করতাম, মানে আমার বয়সী যারা আছে 28-30 বছর বয়সী, আমরা ছোটোবেলায় কর্ণফুলী পেপারের মধ্যে লিখতে অনেক খুশি হতাম লিখতে গেলে। এখন ওই কর্ণফুলী পেপার মিলটা হচ্ছে এই রোডে অবস্থিত, একটু সামনে দেখাবো, যেটা বিলুপ্ত হয়ে গেছে অনেক আগে। এখন শুধু কয়েকটা ফ্যাক্টরি আছে, এগুলো কার্যক্রম সম্পূর্ণ বন্ধ। আপনাদেরকে অনেক সময় এটার ভিডিও দেখাবো। আমরা একটু করে দেখবো হাতের বামে কর্ণফুলী পেপার মিলটাই একবার কি কোনো সময় কি আমরা দোকানে গিয়ে খুঁজতে কর্ণফুলী পেপারের এটা আছে কি না, এটা দিস্তা কত করে আমরা খুঁজতাম। আর ওই পেপারগুলোতে লিখতে অনেক মজা লাগতো। যদি এখন কর্ণফুলী মিলটাই সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। আমরা ভিডিওর একেবারে শেষ প্রান্তে এসেছি। এই বাম দিক দিয়ে রোডটা, এটা কর্ণফুলী পেপার মিলস